আইপ্যাকে ইডি আধিকারিকদের তল্লাশির দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃঢ় পদক্ষেপ যেন আরও একবার প্রমাণ করেছে সত্যিই তিনি বাংলার বাঘিনী। মমতার ভূমিকার ঢালাও প্রশংসা করলেন পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি। এর আগে অখিলেশ যাদবও বাংলার মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ান। মেহবুবা বলেন, বর্তমানে গোটা দেশ জুড়ে তল্লাশি চলছে। আগে এটা অবশ্য হয়নি। কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর এখানে শুধুই তল্লাশি হতো। তখন বেশিরভাগ রাজনৈতিক দল চুপ করেছিল। ৩ জন প্রাক্তন মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়েছেন। সকলে মুখ বুজে সেসব দেখেছিল। সংবাদপত্র খুললেই দিনে কমপক্ষে ২০ থেকে ২৫টি তল্লাশির খবর দেখা যেত। এখন সেটাই হচ্ছে বাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে দরাজ সার্টিফিকেট দিয়ে তিনি আরও বলেন, তবে বাংলার মুখ্যমন্ত্রী সাহসী, তিনি বাঘিনী, তিনি লড়াই করবেন, কখনোই আত্মসমর্পণ করবেন না। তৃণমূলের বরাবরের অভিযোগ, ইডি সিবিআই এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে বাংলাকে। আর সে কারণেই স্রেফ রাজনৈতিক ষড়যন্ত্রে নেতা মন্ত্রীদের গ্রেপ্তার করা হচ্ছে। আর মাত্র কয়েক মাস পরই বাংলায় ভোট, তার আগে ভোটমুখী বাংলায় অ্যাকশনে ইডি। এবার আবার নিশানায় কোনো নেতা মন্ত্রীও। তৃণমূলের দাবি, দলের ভোট কৌশল চুরি করতেই ভোট কুশলী সংস্থা আইপ্যাককে টার্গেট করা হয়েছে। তাই আইপ্যাকের সল্টলেকের অফিস, কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতেও তল্লাশি করা হয়।